কারণে আমার মনে হয় যে সিনেমার প্রতি দর্শকের আগ্রহ আগের থেকে আরও অনেক গুণ বেড়ে গেছে। এবং আমার তাণ্ডব দেখার পরে আমার লিস্টে দ্বিতীয় যে সিনেমাটি আছে সেটা হচ্ছে উৎসব। আমি উৎসবটা দেখতে চাই, মানে এটা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা এবং প্রত্যেকেই বলতেছে অনেক সুন্দর, অনেক ভালো। আর তাণ্ডবটা দেখতে এসেছি মেইনলি আমাদের মেগাস্টার শাকিব খানের জন্য। আমার প্রত্যাশা আসলেই অনেক বেশি, কারণ দেখেন আজকে টিকিটের জন্য মোটামুটি যুদ্ধ করে এক প্রকার আমাদের টিকিট নিতে হয়েছে। সো এটা তো আর এমনি এমনি হয়নি। বাংলা সিনেমা কিন্তু এই দিনে একদিনে আসে নাই, এই জায়গাটায় একদিনে কিন্তু আসে নাই। অনেক বছরের আগে এই হলের প্রতি বা সিনেপ্লেক্সের প্রতি মানুষের যে এই যে আশাটা, এই যে মানুষকে টেনে আনাটা, ঘর থেকে আমরা বের হয়েছি যে সিনেপ্লেক্সের দিকে ঝুঁকছি বা সিনেমা হলের দিকে ঝুঁকছি, এটা তো এই বিবর্তনটা কিন্তু একদিনে আসে না। অবশ্যই সেই জায়গাটা আস্তে আস্তে বাংলা সিনেমা তৈরি করে নিচ্ছে। আমি তো ডেফিনেটলি তাণ্ডব দেখার জন্য আসছি। সাকিব খানের ছবিগুলো তো বরাবরই বেস্ট হয়। সো তুফান দেখলাম, তুফানের পর বরবাদ দেখলাম, এখন তাণ্ডবের জন্য। তাণ্ডব তো মাশাল্লাহ অনেক বেশি জোস। আজকে দেখি কি হয়, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। বাংলা সিনেমা নিয়ে ডেফিনেটলি আমরা চাই যে আমাদের ইন্ডাস্ট্রি আরও অনেক বেশি আগায় যাক, আরও অনেক ভালো ভালো মুভিজ আনুক। এই তো এটাই প্রত্যাশা, ভালো ভালো অ্যাক্টররা আসুক। ডেফিনেটলি অনেক জোস। এখন যে মানুষ হলমুখী হচ্ছে, আমরা অনেক ভালো ভালো ছবি পাচ্ছি, এটা তো ডেফিনেটলি আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি বেটার, অনেক বেটার। সাকিব খানের তাণ্ডব মুভি দেখতে এসেছি আমার বোন, আমার দুলাভাইকে নিয়ে। এই ছবিটা তো বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিসাবে ভালো হবে, যেন সাকিব খান আরও ভালো বাংলাদেশের একটি ফিল্ম ইন্ডাস্ট্রি আরও উন্নত হচ্ছে দিন। বাংলাদেশের মানুষও ফিল্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। এতে আমাদেরও মানে গর্ব যে ভালো ভালো মুভি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে হচ্ছে। অবশ্যই সাকিব খানের তাণ্ডব দেখতে আসছি। আর এখন তো ঈদ ভাঙ্গা বাজার, তো আর কি অনেক ক্যাপাসিটি ইস্যু হচ্ছে। আমি দেখতেছি যে মানুষ টিকিট পাচ্ছে না, অনেকে টিকিট না পেয়ে ফেরত যাচ্ছে। তো আমি আশা করি শো আরও বাড়ানো উচিত। আমি মনে করি এখনকার যে মুভি ডেভেলপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে, আমি বাইরের দেশেও দেখছি যে হাউসফুল যাচ্ছে। তো মনে করি এরকম যদি আরও মান উন্নয়ন হতে থাকে তাহলে একদিনকার আমাদেরও মুভি ইনশাল্লাহ 100-200 কোটি কামাবে। তখন আমরাও বলতে পারবো গর্ব করে যে এটা আমাদের মুভি, বাংলাদেশের সিনেমা। আগে বাংলা ছবির এত মান ভালো ছিল না। রিসেন্টলি আমাদের কিং খান, মেগাস্টার সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির জন্য শেষের দিকে উনি অনেক শ্রম দিতেছে এবং এর জন্য কাজ করতেছে। তো দ্যাটস ওয়াই শরীফুল রাজ আছে, সিয়াম আছে, আফরান নিশু, নিউকামার, এরা সবগুলো আসাতে একটা মুভির একটা ধামাকা তৈরি হয়েছে। রায়হান রাফি আছে পরিচালক, কাহিনী সব কিছু মিলে এই আপনার লাস্ট 3-4 বছর হচ্ছে মুভির যে আগের যে রিদমটা ফিরে আসতেছে। তো দ্যাটস ওয়াই সাকিব খান তার জাত এতদিন চিনাইতে পারে নাই, শেষ সময়ে তার জাত চিনাইতে গেছে। তো দ্যাটস ওয়াই পাবলিক এখন আবার হলে ফিরতেছে। আমরা রোজারিতে বরবাদ দেখলাম, এরপরে বরবাদের থেকে ভালো সিনেমা আমরা এক্সপেক্ট করছি তাণ্ডব। দ্যাটস ওয়াই আজকে তাণ্ডব দেখতে আসছি। আশা করি তাণ্ডব বরবাদকে ছাড়া যাবে। এরপরে এইগুলো আস্তে আস্তে সিকোয়েন্সুয়াল আপনার একটু বাড়তেই থাকবে। এখন হচ্ছে বাংলা ছবির যে পুরনো যৌবন এটা ফিরে পাইছি আমরা, যে কারণে হচ্ছে সব দর্শক হলে ছুটতেছি আমরা। আপনি রিসেন্টলি দেখেন, আগে হচ্ছে এফবিসিটা ছিল একটা আপনার জিম্মির মুখে, যা ছিল ওইটা কেন্দ্রিক ছিল। এখন আপনি সিনেমাগুলো বাজেট বাড়ছে, বাজেটের একটা ব্যাপার আছে। এরপরে হচ্ছে আগে হচ্ছে একটা সিন্ডিকেট ছিল যে এরা এই ছবিগুলো করবে। রায়হান রাফি আসছে, শিহাব শাহিন আসছে, যে এরা হচ্ছে আধুনিক যুগের পরিচালক এবং হচ্ছে প্রডিউসারও বাড়ছে। সব কিছু মিলে একটা প্যাকেজ তৈরি হওয়ার কারণে এগুলো ব্লাস্ট হইতেছে। এগুলো আমরা দেখতে পারতেছি। বরবাদ, ইনসাফ আছে, তারপরে হচ্ছে তাণ্ডব। আপনি তাণ্ডব দেখবেন, তাণ্ডবে হচ্ছে আপনার ইউনিভার্স টাইপ করছে, এটাতে কয়েকটা মুভি অ্যাড করছে। আপনি বুঝেন বাংলা সিনেমাতে ইউনিভার্স করে কী টাইপ মুভি হইলে বা কী পরিমাণ চাহিদা হইলে। এটা নেক্সট ঈদে আপনি দেখবেন সুরঙ্গতে কিন্তু তাণ্ডবের একটা সিন আছে, এগুলো সব ইউনিভার্স অ্যাড করছে। তো এটা দেখলে আপনি বুঝতে পারেন যে বাংলা ছবির কি জয় জয়কার চলতেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।